আমি যদি আগে জানতাম যে আমি এত ভালো লেমন রাইস বানাতে পারি, তাহলে অনেক আগেই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিতাম। তাহলে শুরু করা যাক। 2 মিনিটেই হয়ে যাবে মজাদার লেমন রাইস। লেমন রাইস বানানোর জন্য সবার প্রথম আমরা নিয়ে নেব কারি পাতা, বাদাম, এখানে ছোলার ডাল আর সর্ষে, কয়েকটা কাজু বাদাম আর তার সাথে নিয়ে নিয়েছি হাফ লেবু। এরপর কাঁচা বাদাম বা বাদামগুলোকে কিন্তু শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। আর তোমাদের কাছে যদি খোসা ছাড়ানো বাদাম থাকে তাহলে তোমরা সরাসরি সেটাই ব্যবহার করতে পারো। এরপর কড়াইতে দিয়ে দেবো 2 চামচ মতো তেল এবং তার মধ্যে প্রথমে দেবো সর্ষে আর তারপর দেবো ছোলার ডাল। এরপর এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এবং এরপর এর মধ্যে একে একে অ্যাড করতে হবে শুকনো লঙ্কা, বাদাম আর তার সাথে কাজু বাদাম। এখানে আমি কারি পাতাও ব্যবহার করেছি। যেহেতু আমার কারি পাতার ফ্লেভার ভালো লাগে, তাই আমি এখানে ছোট দুটো ডাল ব্যবহার করেছি। সব কিছুকে ভালো করে ভেজে নিলে কিন্তু একটা দারুণ গন্ধ বের হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি, যেটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করতে খুবই সাহায্য করবে। এবং তারপর অল্প করে একটু হলুদ দিয়ে দেবো শুধুমাত্র রঙের জন্য। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি রাইস। এখানে তোমরা চাইলে লেফট ওভার রাইসও ব্যবহার করতে পারো এবং এর সাথে সব মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার সবশেষে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অর্ধেকটা লেবুর রস। আর তার সবশেষে অল্প কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের লেমন রাইস একদমই রেডি। দাঁড়াও, লেমন রাইস বানানো তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তাহলে এবার চলো লেমন রাইস দিয়ে খাওয়ার মতো একটা চটপাটা রায়তা বানিয়ে ফেলি। তো চটপাটা রায়তা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি বা তার থেকে একটু বেশি টক দই। তার সাথে নিয়েছি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি। আর তার সাথে নিয়েছি চাট মশলা আর ম্যাগি মশলা। আর অল্প একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এর মধ্যে আমরা লবণ ব্যবহার করছি না, কারণ এই ম্যাগি মশলা বা চাট মশলার মধ্যে কিন্তু অনেকটাই লবণ দেওয়া থাকে। অনেকে অনেক রকমভাবে রায়তা বানায়, মানে রায়তার মধ্যে অনেকে অনেক কিছু ব্যবহার করে, কিন্তু ঘরে যেই জিনিসগুলো থাকে আমি সেগুলো দিয়েই রায়তা বানাই বেশিরভাগ সময়। এরপর আমরা টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব এবং এর সাথে মশলাগুলোকেও অ্যাড করে দেবো আর তার সাথে সাথে একে একে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচিও অ্যাড করে দেবো। আর সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চটপাটা রায়তা একদমই রেডি। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা ফলো করে দিও। এরকম রেসিপি কিন্তু মাঝে মাঝেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।